হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো গাজরের হালুয়া রেসিপি। বাড়িতে হঠাৎ অতিথি চলে এসছে, কিন্তু কি বানাবে বুঝতে পারছো না। আমার এই রেসিপিটি ফলো করে চটজলদি বানিয়ে ফেলো অতিথিদের জন্য এবং বাড়ির সকলের জন্য এই দারুণ স্বাদের হালুয়া রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। এখানে আমি 700 গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলোর ওপর থেকে খোসাগুলো খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি সবগুলো গাজর ভালো করে গ্রেট করে নেব। এখানে আমার সবগুলো গাজর খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিটি খুবই কম সময়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে, আর খেতে কিন্তু খুব মজার হয়। তোমরা বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, আর দুধটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন ফ্লেমটা অফ করে দেব। লিকুইড দুধে করার কারণে গাজরের হালুয়াটা খুব সুন্দর টেস্টি হবে। আর এখানে তোমরা পাউডার দুধও ইউজ করতে পারো। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা হালকা করে গরম করে নেব। তারপর যে আগে থেকে আমি গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভালো করে ভেজে নেব। এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা কেটে যাবে। সবগুলো গাজর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর এর মধ্যে আর কোনো কাঁচা গন্ধও নেই। এরকমভাবে ঘিয়ের সাথে একবার কড়াইতে ভালো করে নাড়িয়ে নিলে কাঁচা আর গন্ধটা থাকবে না। এর মধ্যে আগে থেকে গরম করে রাখা লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে গাজরের মধ্যে আমি সব দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব কিছু কিশমিশ আর কিছুটা কাজু। এটা তোমরা ভেজেও দিতে পারো আর এমনিও দিতে পারো। যেহেতু দুধের পরিমাণটা আমার এখানে কম হয়ে গেছিলো, তাই জন্য কিছুটা আমি খোয়া ক্ষীর এখানে অ্যাড করলাম। খোয়া ক্ষীরটা দেওয়ার কারণে গাজরের হালুয়াটা খুবই গাঢ় হবে আর খেতেও খুব সুন্দর হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণ আবার হতে দেব। এখানে দিয়ে দিলাম 100 গ্রামের মতো চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর আবার 5 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব। তিনটি এলাচ একটুখানি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। এলাচ দেওয়ার কারণে গন্ধটা খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুব মজার হবে। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো হতে দেব। 10 থেকে 15 মিনিট এখানে হয়ে গেছে। তো দুধটা অনেকটাই মরে গেছে, তো আরেকটু আমি এরকম নেড়ে ছেড়ে হতে দেব। বেশি আমি এখানে শুকনো করব না। এইভাবে গাজরটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে নেব। তারপর এর ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এখানে আমার গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবারের সকলকে খাও, দেখবে খুব পছন্দ করছে। আর হঠাৎ করে অতিথি এলে অবশ্যই এটা বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্টে জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।